সনাতন ধর্মের মূল ভিত্তি। সনাতন ঈশ্বর তত্ত্বে বেদান্ত দর্শনে বলা হয়েছে একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। মূল সনাতন ধর্ম এক এবং অদ্বিতীয় ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাসী। তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান বলে তিনি সাকার এবং নিরাকার উভয় রূপে অবস্থান করতে পারেন এবং তার নির্দিষ্ট কোনো স্বরূপ নেই। ভক্তের ভাবনা অনুযায়ী তার স্বরূপ। তিনি ভগবান, সর্বত্র এবং সর্বভূতে বিরাজিত। একং সদ বিপ্রাহ বহুধা বদন্তি, অর্থাৎ এক ও সৎ, নিত্য। সৎ মানে কি? নিত্য। ঈশ্বরকে বিপ্রগণ বহু নামে অবহিত করে থাকেন। সেই এক ও অদ্বিতীয় শক্তিকে অগ্নি, যম, মাতরিষ্যা ইত্যাদি বহু নামে বেদে ডাকা হয়। জগতে ঈশ্বর তত্ত্ব নিয়ে নানাবিধ মতবাদ পরিলক্ষিত হয়, কিন্তু যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী তারা হলেন আস্তিক্য। আর যারা ঈশ্বর আছেন বলে বিশ্বাস করেন না তারা নাস্তিক্যবাদী। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা আস্তিক্যবাদী, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা নাস্তিক্যবাদী। আরেক শ্রেণী আছে যারা ঈশ্বর আছেন কি নেই তা স্থির করতে পারে না, তারা হলেন সংশয়বাদী। ঈশ্বর তত্ত্বে বিশ্বগণের মধ্যে নানাবিধ চিন্তা চেতনা ও মতবাদ বিদ্যমান, কিন্তু যিনি বিশ্বের উপরে, জীবজগতের বাইরে, যিনি কেবল সৃষ্টিকর্তা, পার্থিব রাজার মতো জগতের শাসনকর্তা, জগতের নিয়ামক, এরকম ধারণা অনেকেই করে। কিন্তু সনাতনে অবতারবাদ কেবল ভক্তি বিশ্বাসের বিষয় নয়, উহা বেদান্তের দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সনাতনের ঈশ্বর তত্ত্ব মূল ভিত্তি এবং সনাতনে সর্বসময় উদারতার শিক্ষাই দেয়। কি উদারতা? যত মত তত পথ। সনাতন ধর্ম ঈশ্বর উপাসনার সকল মত ও পথকে স্বীকার করে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন ৪র্থ অধ্যায়ের ১১তম শ্লোকে, যে যতামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অর্থাৎ কি বলছেন ভগবান? ৪র্থ অধ্যায়ে ভগবান বলছেন, হে পার্থ, যে আমাকে যেইভাবে উপাসনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারই আমার পথেরই অনুসরণ করে। অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাতে পৌঁছাতে পারে। ভগবানের এইরূপ প্রতিশ্রুতির যে তাৎপর্য সেটি হলো উপাসনাটি হতে হবে ঈশ্বর তত্ত্বের। অন্য কোনো তত্ত্বের হলে, দেবদেবীর হলে হবে না। ঈশ্বর বা সৃষ্টিকর্তা হলেন ভক্তের বাঞ্ছা কল্পতরু। তিনি অহেতুক কৃপা সিন্ধু, তিনি ভাবগ্রাহী এবং অন্তর্যামী। তিনি সকল ভক্তের অন্তরে বিরাজিত এবং সকল ভক্তের মনের হৃদয়ের ভাবটাকে বুঝতে পারে। তিনি যাকে যেইভাবে এবং যেইভাবে উপাসনা করেন তিনি সেইভাবেই তাকে তুষ্ট করে থাকেন। ব্রহ্মবাদীগণ অধয় ব্রহ্মজ্ঞান লাভ করেন, ঈশ্বরের কাছেই নির্বাণ প্রাপ্ত হয়। কিন্তু বর্তমান যুগ হলো ধর্ম সমন্বয়ের যুগ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনে বিভিন্ন সাধন প্রণালী অবলম্বনে সিদ্ধি লাভ করে দেখিয়ে গেছেন। আর কি বলেছেন? যত মত তত পথ। কিন্তু মূল গন্তব্যই হচ্ছে আমাদের একমাত্র ঈশ্বর। মূল তত্ত্ব এক এবং অদ্বিতীয়, তিনিই পরম ব্রহ্ম ঈশ্বর। পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, জৈন ইত্যাদি এরকম প্রায় ৪,২০০ ধর্মমত প্রচলিত আছে। সকল ধর্মের উপাস্য আছেন, যার যার কাছে তার তার পালনীয় ধর্মমতই প্রধান। শ্রী গীতা বলছে,